করতে আসো বাবা, কাহারা বানায় দাদরা বাজাও বাবা, দাদরা বাজাও। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানায় দাদরা বাজাও, উল্টো পাল্টা মারছো চাটি। শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি। কাহার বানায়, কাহার বানায়, কাহার বানায় দাদরা বাজাও। রশনি ভাইয়ের পায়ের পায়ে, রশনি ভাইয়ের পায়ের পায়ে, কলচেটাকে করুক গায়ে। রশনি ভাইয়ের পায়ের পায়ে, কলচেটাকে করুক গায়ে। আমার পথ পাতায় লাগবে না দাগ, পদ্ম পাতায় লাগবে না দাগ। কলঙ্ক পাক যতই ঘাটি, পদ্ম পাতায় লাগবে না দাগ। কলঙ্ক পাক যতই ঘাটি, পদ্ম পাতায় লাগবে না দাগ। কলঙ্ক পাক যতই ঘাটি। 1942 সালে মাত্র 23 বছরের বয়সে কাকা কৃষ্ণচন্দ্র দের হাত ধরে বম্বে যান মান্না দে। আপনারা এও বলতে পারেন সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি কাকার ভরসায়। তার কাকা মান্না ডেকে নিয়ে গেছিলেন বম্বে হিন্দি ছবি তামান্নাতে গান গাওয়ার জন্যে। কৃষ্ণচন্দ্র দে বম্বেতে তামান্না হিন্দি ছবিতে সঙ্গীত পরিচালন করছিলেন, কিন্তু গানটা ডুয়েট ছিল আর ফিমেল ভয়েসে ছিলেন সুরাইয়া। গানটার বলছিল জাগো 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 আয়ুষা জাগো। এই গানটাই ছিল মান্নাদের বলিউডের ডেবিউ সং। শুধু হিন্দি নয়, ভারতীয় উপমহাদেশে সঙ্গীত আকাশে একটি আলাদা ধরনের তারা ছিলেন মান্না দে। কয়েক দশক জুড়ে যার সুরের জাদু এ বিভোর হয়েছিলেন সমস্ত ভারতবাসী। আমায় দয়া করবি কিনা বল বল। খুব অল্প বয়স থেকেই গান বাজনা নিয়ে থাকতেন মান্না দে। 1942 সাল থেকে 4000 গান করেছিলেন মান্না দে। 1961 সালে মান্না দে প্রথম বাংলা গানটি গেয়েছিলেন, আর ছবির নাম ছিল কাবুলিওয়ালা। এই গানটির জন্য সঙ্গীত পরিচালনা করেছিলেন সলিল চৌধুরী। গানের বলছিল এ নদী এমন নদী, এ নদী এমন নদী, নদী এমন নদী, জল চাই অপুর গানের মাঝি রে ভাই, অপুর গানের মাঝি রে ভাই। এস.ডি. বর্মনের সঙ্গে তিনি প্রথম গানটি গাইলেন 1950 সালে। ছবিটা ছিল হিন্দি আর নাম ছিল মাসাল। ऊपर गगन विशाल नीचे गहरा पाताल, बीच में
धरती वाह मेरे मालिक तूने किया कमाल। শচীনদার সঙ্গে আপনি যোগাযোগ করেছেন, আপনি ওর সহকারী হিসেবে কাজ করতেন বম্বেতে, এটা কি সত্যি? শচীনদার আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম, মানে সব দিক দিয়ে অ্যাসিস্ট্যান্ট। শচীনদার থলি বইতাম, শচীনদার পান এনে দিতাম, শচীনদার জন্য কলা কিনে দিতাম, শচীনদার গানের নোটেশন করতাম। তারপর শচীনদার এই যে খুব ভালো সেন্স অফ হিউমার ছিল শচীনদার, এবং সেন্স অফ হিউমার যদি অ্যাপ্রিসিয়েট করবার লোক না থাকে, সেই সেন্স অফ হিউমার ঠিক খোলে না। এস.ডি. বর্মনের প্রত্যেকটি গান মান্না দে গেয়েছিলেন আর প্রত্যেকটি গান হিট হয়েছিল। আমরা শচীনদার এবং আপনার কাকার দুটো গান আপনার মুখে পরপর শুনতে চাই, যেটা আপনার মন চায়। জয় সীতাপতি সুন্দর তনু প্রজারঞ্জনকারী, জয় সীতাপতি। শচীনদার একটা গান, प्यार की आग में तन बदन जल गया, प्यार की आग में तन बदन जल गया, जाने फिर क्यों जलाती है दुनिया मुझे, जाने फिर क्यों जलाती है दुनिया मुझे, प्यार की आग में तन बदन जल गया, तन बदन जल गया, तन बदन जल गया। মান্না দে গান নিয়ে গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন। 1953 সালে হিন্দি ছবি করেছিলেন, ছবিটার নাম ছিল 2 বিঘা জমিন। এই ছবিটি মুক্তি পাওয়ার পর আর মান্না দেকে পেছনে দেখবার দরকার হয়নি। হিন্দি ছবি ছাড়া বাংলা ছবিতেও কালজয়ী গান গেয়েছিলেন মান্না দে। ছবির নাম ছিল হার মানা হার আর সাল ছিল 1972। আপনি যাদের কাছে মহাপুরুষ তাদের বোঝান। বন্ধুরা, আপনারা হয়তো জানেন কি জানেন না, মান্না দের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর সঙ্গেও বেশ ভালোভাবে আলাপ ছিল। শোম্যান রাজ কাপুরের প্রিয় ছিলেন মান্না দে। হিন্দি ছবি আবার আর সেই গানটি আজও মনে পড়ে। রাজ কাপুরের ব্যানারে অনেকগুলো হিট গান দিয়েছিলেন মান্না দে। শ্রী 420 ছবিতে একটি গান ছিল মান্না দের, প্যার হুয়া ইকরার হুয়া। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। একটি আরো গান ছিল মুড়মুড় কেনা দেখ মুড়মুড় কে। 1967 সালে বাংলা ছবি অ্যান্টনি ফেরেঙ্গিতে একটা বাংলা গান গেয়েছিলেন মান্না দে। যামিনী তুমি শশী হে। এই ছবিতে কিন্তু গানটা পিকচারাইজ হয়েছিল মহানায়ক উত্তম কুমারের ওপরে। আমি গানটি সঙ্গীত পরিচালনা করেছিলেন অনিল বাগচি। গগন মাঝে, আর গানটা গেয়েছিলেন মান্না দে। বাংলা নয়, ভারতীয় উপমহাদেশের সঙ্গীত আকাশে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মান্না দে। সুপারস্টার রাজেশ খান্নার জন্যও তিনি গান করেছিলেন। ছবির নাম ছিল আনন্দ। कभी तो हंसाए कभी ये रुलाए, कभी देखो मन नहीं जागे। 1981 সালে মান্না দে গাইলেন এক পরম বর্ষী গান। मन नहीं जागे
पीछे पीछे सपनों के भागे एक दिन सपनों का राही। 1980 সালে মোহনবাগানের ফুটবলের খেলায় পদপিষ্ট হয়ে মারা যায় 16 জন ফুটবল প্রেমী দর্শকরা। আর থাকতে পারেননি অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায়। তিনি লিখে ফেললেন এক অসাধারণ কবিতা। খেলা ফুটবল খেলা, খোকা খেলতে গেল খেলা, সেই ফুটবল খেলা, সেই সকালবেলা দুটো বড় টিমের খেলা, কত লোকের মেলা। সেই সময় কিন্তু টাকার ফানুস ফিল্মের রেকর্ডিং চলছিল। কবিতার গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুরকার ছিলেন সুপর্ণকান্তি ঘোষ। গানটি গাইছিলেন মান্না দে। মান্না দে গাইছেন খেলা ফুটবল খেলা। এই গানের মধ্যে মান্না দা একটা নতুন কথা দিলেন, খোকা। বন্ধুরা, খোকা কথাটা কিন্তু আগে ছিল না গানের মধ্যে। গানটি গাইতে গিয়ে মান্না দে বারবার অঝোর নয়নে কেঁদে ফেলেছিলেন। আসলে অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন মান্না দে। ওনার কাঁদাটা কিন্তু স্বাভাবিক ছিল, আর ফুটবল ছিল ওনার প্রাণ। খেলা দেখবার জন্য এত মানুষের মৃত্যু। গানটার কিন্তু যেমন কথা ছিল তেমনই ছিল গানটার সুর। চোখে জল আসবে না কেন? মান্না দে সেই বারবার চোখ মুছছেন আর গানটি গাইছেন। কখনো কখনো গলা ভেঙে ওঠে, গানের মাধ্যমে সেই কষ্টটা বারবার বাইরে বেরিয়ে আসছে। মান্না দে অনেক চেয়েছিলেন কি গানটা বেশ ভালোভাবে হোক, কিন্তু কাঁদাটা গানের মধ্যেখানে বারবার চলে আসছিল। সঙ্গীত পরিচালক এবং সবাই বললেন থাক থাক, গানটা এরকমই ভালো লাগছে, কিন্তু মান্না দে বললেন না, এই গানটা আবার থেকে রেকর্ড হবে। মান্না দে বললেন গায়কের মধ্যে আবেশটা কতটুকু প্রকাশ করবে, কিভাবে করবে, সেই হিসাবটা কিন্তু ঠিক রাখতে হবে, নইলে গানটা কিন্তু খারাপ হয়ে যাবে। বন্ধুরা, সেই গানটাই আজ আমাদের চোখে জল এনে দেয়। এই গানটা কিন্তু রিলিজ করেছিলেন এসএমভি কোম্পানি। গানটা রিলিজ করার সময় কিন্তু সঙ্গীত পরিচালক সুপর্ণ ঘোষকে আমন্ত্রিত করতে ভুলে যান এসএমভি। রেকর্ডিং কোম্পানির এই ব্যাপারটা জানার পর ভীষণ চটে যান মান্না দে। এমন একটি অসাধারণ গান, গানের সুরকারকে নিমন্ত্রণ দেওয়া হয়নি, এ কি হলো? গীতিকার এবং সুরকারের ওপরে ছিল মান্না দের অসীম শ্রদ্ধা। উৎপীড়িত হয়ে তিনি তক্ষুনি ফোন করলেন এসএমভির বড় কর্তা বিশ্বনাথ চট্টোপাধ্যায়কে। মান্না দা বললেন, এটা কেমন হলো? নতুন গানের ক্যাসেট রিলিজের সময় রিলিজ অনুষ্ঠান করছেন আর খোকাকেই নিমন্ত্রণ করেননি। না না, আমার পক্ষে বোধহয় অনুষ্ঠানে যাওয়া সম্ভব হবে না। সঙ্গীত পরিচালক সুপর্ণকান্তি ঘোষ কে ভালোবেসে খোকা বলে ডাকতেন মান্না দে। আর সেই সঙ্গে সঙ্গে এসএমভির বড় কর্তা সুপর্ণকান্তিকে ফোন করলেন আর বললেন কি আমার ভুল হয়ে গেছে, আপনাকে সাদর নিমন্ত্রণ রইল, আপনি নিশ্চয়ই আসবেন। মুক্তি পেল ফুটবল নিয়ে মান্না দের সেই কালজয়ী গান খেলা ফুটবলের খেলা। বন্ধুরা, আমি জীবন চক্রবর্তী, আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।